সংসার সুখের হয় রমণীর গুণে আর বলল কি হয় দাদা ভাতারের মোটা ইনকামে। কি তা ঠিক বললাম ভুল বললাম? ভাতারের ধন থাকলে বউ হয় লক্ষ্মী, আর ধন না থাকলে বলবে অলক্ষ্মী। সংসার সুখের হয় রমণীর গুণে বলল কি হয় দাদা ভাতারের মোটা ইনকামে। সংসার 20 টাকা, সংসার 20 টাকা, একটা যদি 5 টাকা বাজবে 12টা, একটা না কেউ আপন সজন, একটা না কেউ আপন সজন চাইবে না রে দোকানে। বলো কি হয় দাদা মোটা ইনকামে, বলো কি হয় দাদা মোটা ইনকামে, বলো কি হয় দাদা। নগদে 4টা গাজন আর বাকির বেলায় এই ভজন। তো আমি গরিব ব্রাহ্মণ পুজো পাঠ করি, সেখানেও বাকি। তোরা লাখ টাকার প্যান্ডেল করবি, পছন্দ গেলে তখন গায়ে জ্বালা ধরবে। তাই ঠিক করছি পুজো পাঠ ছেড়ে যাবো আনুস্তরে চলে। দাদা সবকিছু রেডি, সবকিছু রেডি। মরে গেল টমের ড্যাডি। টম এসে আমরা যাওয়াটা দিল খেতে। আমি তো বড় করে ফর্দ করছে 400 নম্বর সুগার পি ফর্দের কত লিখে। এখানে শেষ নয়, আমার 3 পিস ধুতি, আমার বয়ের 3 পিস শাড়ি, আমার মেয়ের 3 পিস জামা আর 2টো স্যান্ডেল। আমি দেখ বাবা ফর্দে কত লিখবো বল। লিখতে লিখতে লিখে লিখে তো আমি কালি শেষ। আমি কি বলি তুই শোন। বলে বলো। দেখ তোর বাবা যখন ভালোবাসতো, তোর বাবা পছন্দ জিনিস তোর বাবা যখন ব্যবহার করতো, সেই জিনিসগুলো ব্রাহ্মণকে করতে হয় দান। তোর বাবা রাখতে যাবে স্বর্গধাম। যেটা যেই কথা সেই কাজ। ছেলে তো নয়, যেন দাতা করোনা গো। উঠে 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 গাড়ি পুরো লোড। 700 গাড়ি পুরো একদম লোড। আমাদের 2টো খাট, 2টো গরু আর 2টো কাম বড় পুকুর তুলে দিতে গাড়ি পুরো লোড। বাবাজি আর ছেলে নয় যদি কাঁপতে গেলে দেরি নয়, অনেক বড় হয়ে গেছে। এখন তাহলে আমি আসি ঠাকুর মশাই। আমার বাবার স্মৃতি তো আরো আছে আছে, মানে এখনো মালপাড় আছে। দেরি করে তাদের নিয়ে তাড়াতাড়ি নিয়ে আয়। জিনিস মনে হয় বাবার আংটি ফাংটি হবে, বুঝতে পারি, মন জানতে পারবো। নাচতে বাবাকে দান গ্রহণ করলাম। ব্রাহ্মণকে বিড়ি দান করছিস? তোর বাবা বিড়ি খেত? খুব খেত, খুব খেত, কিন্তু আমি খাই না। ছাড়া যাবে না, বিক্রি করবো। যা ভাই নগদে। বাবা আর দেরি করবো না, অনেক বেলা হয়ে গেছে। এখন তাহলে আমি আসি ঠাকুর মশাই। আমার বাবার স্মৃতি তো আরো আছে আছে। দেখো দেখো বলিত বংশের ছেলে গো, মন প্রাণ খুলে ব্রাহ্মণীকে দান করছে, দান করছে। দেখে শেখো, দেখে শেখো। ঠাকুর মশাই এই আমার বাবার স্মৃতি। ব্রাহ্মণকে উড়ান দান করছিস? তোর বাবা উড়ান খেত? খুব খেত, খুব খেত। ভালোই হয়েছে। সন্ধ্যাবেলা খাওয়ার আগে 2 পাক খেয়ে খাওয়া দাওয়া করে নিদ্রায় যাবো। দেরি করবো না, অনেক দেরি হয়ে গেছে। কথা বলতে অনেক দেরি হয়ে গেছে। এখন তাহলে আমি আসি। ঠাকুর মশাই আমার বাবার স্মৃতি তো আরো আছে, মানে এখনো মনে আছে? আছে বাবা রে, কার্তিক, আমার কার্তিক। তুমি নেবে তো? অবশ্যই নেবো। আমার বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস হচ্ছে না? এই দেখ পকেটে গীতা আছে, গীতা ছেড়ে বলছি তুই যা যা দিবি আমি তাই তাই নেবো। আমার ঠাকুর মশাই দেখো দেখো ভক্তি দেখো, ভক্তি দেখো। ছেলে তো নয়, দাতা কর্ণ। আশীর্বাদ করি তোর জীবন হোক ধন্য। তোর বস্তা শান্তি পাই বাবা। ঠাকুর মশাই এই আমার বাবার স্মৃতি চিহ্ন। ব্রাহ্মণকে গরু দান করে, বস্ত্র দান করে, নিজের মাকে দান করছে। এ তো 1 নম্বর ড্যাশের বাচ্চা। তুমি যে বড় পাপে পড়ে যাবে যে। কেন? কারণ তুমি গীতা শুনে শপথ করেছো। দাদা ফেসে গেছি। কি বলিস শোন বাবা, এটা তোর গর্ভধারিণী মা, বৃদ্ধা বয়সে এর দেখভাল করতে হয়, তাতে তোর পুণ্য হবে বাবা। দেখো ঠাকুর মশাই আমার
বাবার স্মৃতি জিনিস সব এক এক করে দিয়ে দিলাম। ঠিক আছে। আর এটা বা কেন থাকে? আরে এর আমি কি করে বোঝাই রে? এটা তোর গর্ভধারিণী মা রে বাবা। ঠাকুর মশাই, আমার এখন কাজ আছে, আমি আসি। বাবা এই শোন। দেখ বাবা, ছেলে যখন দিয়ে চলে গেল রে বাবা, তুই আমাকে ছেড়ে দিয়ে কোথায় পালাচ্ছিস রে বাবা? আমি কি বিচ্ছিরি গন্ধ রে, কোথাও টিকতে পারছি না। তাহলে মোমো খেয়ে মনে হয় হেগে ফেলেছি রে বাবা। 3-4 দিন ধরে হাঁক দিচ্ছি রে বাবা, কেউ ধোয়ানোর লোক নেই রে বাবা। তুই ধুয়ে আনবি চলে রে বাবা। আমি ধুয়ে আনবো। আমি ব্রাহ্মণ লোক, আমি তোমার ধুয়ে আনবো বাবা। আচ্ছা ঠিক আছে, পাশে পুকুর আছে নিয়ে যাবো আর কেচে তুলে নিয়ে চলে আসবো। ওরে বাবা, বয়স হয়েছে, কাঁদলে তো মরে যাবো। ছেলে দেখার ভয়ে জায়গা তুমি সব লিখে নিল, নিয়ে তোর কাছে দিয়ে চলে গেল রে বাবা। সবাই দিয়ে গেছে। কি বলিস শোন, এই বৃদ্ধা বয়সে না খুব ভালো মন্দ খাওয়ার ইচ্ছা হয় রে বাবা। ভালো বন্ধু, তুই বাজারে যাবি, বড় মতন কাতলা মাছের মুড়ো নিয়ে আসবি রে বাবা, খাবো। মাছের মাথা খা, মাছের খেতে হবে রে। তুমি আমার তো চেপে চেপে খাও, রাগ করাওনি। ওরে বাবা, রাগ করিস না, বৃদ্ধা বয়সে কোমরটাও তো পড়ে গেছে, ঠিক মতন হাঁটাচলা করে বাজারে যেতে পারি না। আচ্ছা। খুব ভালো মন্দ জিনিস খাওয়ার ইচ্ছা হয় রে। এখনো ইচ্ছা হয়? এখনো ইচ্ছা তা হয়। কি ইচ্ছা তুই হয়? বাজারে যাবি, এরকম মোটা লম্বা মতন পুঁইশাক আর খেসারির ডাল একটু এনে দিবি রে বাবা, ঘেটে খাও। দেখো তো, ডালে পয়সা খাবে আর বিছানায় শুয়ে শুয়ে ঝাড়বে। হে মা কালী, এই বুড়ি নিয়ে আমি এখন কি করি? এই বুড়ি নিয়ে বাড়ি যাওয়া যাবে না। যদি বাড়ি আমি যাই, আর বামুনে ঝাঁটিয়ে বিদা করবে আর বুড়ির মনে হয় বিষ খাইয়ে মেরে দেবে। বুড়ি নিয়ে বাড়ি যাওয়া যাবে না। যা মালপাট পাইছি সব মনে হয় বিক্রি করতে হবে, না ঘর ভাড়া করতে হবে, না বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে হবে। হে মা কালী, এই বুড়ির জ্বালায় আমি এখন জ্বলি। আমাদের যন্ত্র আজকে দুদিনের নাম করে চলে গেছি 10-12 দিন। কার নাকি ছ্যাদ্য করবে, আর তুই ছ্যাদ্য করিস, পিন্ডি করিস, বাড়ি একটা বাচ্চা মেয়ে। আমি একটা মেয়ে ছেলে, কি করতেছি কি খাচ্ছি কোনো খোঁজ খবর আছে? কোনো খোঁজ খবর নেই। আর দিদিকে জন্মাতে ফোন করবে না, তুমি ফোন করে দেখো, হয় সুইচ অফ নাহলে ব্যস্ত আছে। ভালো ইয়ে এখন তো এত ছেনালি হয়েছে বলার মতো না। ছেনালি কান্না শুরু করে কেউ ওইদিকে হয়ে আরম্ভ করেছে, এও আরম্ভ করেছে। দিদিকে আসুক আজকে বাড়িতে, ও কত বড় বামনের পেটে বামন, আর আমি কত বড় বামনের পেটে বামনি, আমি দেখে তবে ছাড়বো। হ্যালো হ্যালো, এ কে বলতেছে? আমি সেই প্রচার ছেলে হেবলু। এ ভাই ভালো আছি? একটা খবর শোনাবো তোমার। কি খবর ভাই? বাড়ি বাবু তো বাড়িতে নেই। বাড়িতে নেই দেখে আছে তোমার ওই ঠাকুর মশাই হ্যাঁ একটা মেয়ে নি হ্যাঁ ঘুরছি। ওই দেখো। আমি জিজ্ঞাসা করছি, হ্যাঁ ও ঠাকুর বাড়ি যাবে নি? হ্যাঁ। বলে না, এই মেয়েটা নিয়ে ঘর ভাড়া করে থাকবো। এ ভাই তুই ঠিক দেখেছিস? আমি কালো ধুমসটা একটা মেয়ের ঘুরতেছে, ঘর ভাড়া করে থাকবো বলে? ঠিক দেখেছি, জানো দেখেছিস? আচ্ছা আমি তো একজন আছি, আমি তো একজন একটা মেয়ে আছি, তুই কোন আক্কেলে একটা মেয়ে ঘর ভাড়া করে পড়ে আছিস? দিদি গো, এখন আমি কি করবো? আমার মা গো, কি সব বলে ফেলে আমার মা গো। ও দিদিরা বিশ্বাস করবে নি, আমার মা কত ভালো ভালো সম্বন্ধ এনেছিল, সব ভালো ভালো কাজ করে, প্রচুর টাকা ইনকাম করে। আর তাদের মোটে বের করিনি, আমাদের কারা ধ্বংসটা ভালো হয়েছিল তো, ওর ভালোবাসায় সংসার হয়েছিল, যা ভালোবাসা এই সংসারে এলো, সে আমার জীবনটা শেষ করে দিল আমার মা গো। আসুক আজকে বাঁচতেই, ওরে তুই আমার 7 দিন আমি দেখে ছাড়বো। দুষ্ট মেয়ে কবি না, মিষ্টি মেয়ে কবি না, কবি না, কবি না। দাদা কদিন দেখিনি, কত বছর দেখিনি, কিন্তু কষ্ট করে বলে বোঝাতে পারছি না গো। এই যে প্যানো না, তুমি একটু সোজা হয়ে দাঁড়াও। কেন গো? এই আমি তো বরণ করে পেন্নাম করবো। দেখো আয়ুষ মালুম হবো। মালপাট ছাড়ো, মালপাট তো প্রচুর পেয়েছিলাম, সে তো হবে। সব তো বিক্রি করে দিয়েছি। এই দেখো তুমি বললে অনেক মালপাট হবে, খুব বড় লোক, সব বাচ্চাদের চলে সব আসো। তো বিক্রি করে দিয়েছি। তাহলে নিশ্চয়ই অনেক টাকা হয়েছে, ওই টাকাগুলো দাও দেখি। টাকা হ্যাঁ টেনে করে আসছিল, আহা। তো পকেটে মার হয়ে গেছে গো। এই বুচ্চারা কি ফাইলা বাবা কি বাবা কি 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 তুই আমার কাছে ফাইলা মারছিস? তুমি থেকে তুই, তুই কি ভেবেছিস কি? তুমি থেকে তুই কি ভেবেছিস কি? কত উন্নতি হয়েছে গো। তুই পারিস আমি পারি না। আরে কি পারি? এই কটা ঘর ভাড়া করবো বল? দাদা স্ত্রী আর স্ত্রী
যেন জমজ বোন। আরে। এই তো জামা কাপড় সোজা করে আস্তি হচ্ছে ভাতার ধরে জব্দ করে। আর তুই বলতে পারো বলি অসুখী বাবাকে কেন হনুমান মাথা তুই? পূজারি ভুল এই তো অসুখী বলো কাগজ কাকুর দিন বাবা বলে ডাকতে পারে না। কাকা কাকা বলে ডাকে। এই হরা বাবা বলছি কই রে একদিন তোর ভালোবেসে এই সংসারটা করেছিল বলে ঠিক আছে। বলে সংসার চট উন্নতি তুই হয়েছে। তো ঘরের লক্ষ্মী আমার লক্ষ্মী ওই আমি আগে বেগড়ামা খেলে দেখি ডাকু দিন তোর এই সংসার তো একটা মেয়েকে বাচ্চা নিয়ে গেলে তুই মেয়ে সত্যি ঘর ভাড়া করে বাচ্চা কাঁদছে আমার নাম রঞ্জনা, আমি তোর সংসার করবো না। দিদির জীবনটা আমার শেষ হয়ে গেল। এখন আমি কোথায় যাবো আমেরিকার মা গো? আমি বলেছি কোথায় অরঞ্জনা দেও না এই কাজটা বাচ্চা এই বস্তুটা ছাড়ো, তুই আমাদের কাজ করবি না, ও দন্দর রাখবি না, জীবনটা শেষ করে এই পাগলে তুই খাই হবি তুই শেষ হবি। কোথায় যাওয়ার মা গো? রঞ্জনা ফিরে এসে যেও না রঞ্জনা প্লিজ ফিরে এসো। দাদা পুরুষকে কেউ কোনোদিন ভালোবাসেনি, পুরুষগুলো চাহিদা মেশিন, চাহিদা মেটাতে পারলে বেশ, না পারলে বই শেষ। 8 বছরে ভালোবাসা 8 সেকেন্ডে শেষ, লোভে পাপ আর পাপে মৃত্যু, এ সংসার হলো শেষ। হয়তো কোনোদিন তুই চাইবি আমাকে, সেদিন তুই অন্য কারো আমি আকাশে তারার মতো জ্বলব, না হলে জোনাকি তবুও রে তোর মতো হয় জীবনের ফাঁকি, জীবনের কি ভালোবাসা ছিল না রে মনে, দারুণ খেলা খেলো গেলি আমার গোপনে, কাছে জানে কাছে যায় আমার জীবনে অনেক স্বপ্ন ছিল, স্বপ্ন আর সত্যি হয়েছে। ইন্টারভিউ দিতে এসেছি, ইন্টারভিউ দেবো আর বাড়ি চলে যাব। স্যার আমি এসেছিলাম কিসের জন্য? ইন্টারভিউ জন্য। ইন্টারভিউ জন্য? Yes. ও মাই বিউটি, ও সুইটি, তুমি করবে ডিউটি। Yes, sir. ওখানে ম্যাডাম বসে আছে, ম্যাডামের কাছে চলে যাও। ওকে স্যার। ম্যাডাম আমি এসেছিলাম আর এই আমার ডকুমেন্টস। আর আমি ডকুমেন্ট থাকবে না, আগে বলে তোমার বয়সটা কত? বয়স হবে 18। একদম বাচ্চা মেয়ে তো, একটা কাজ করো, পাশের ঘরে চলে যাও, ওখানে আমাদের লোকজন আছে, কি করতে হবে সব বুঝিয়ে দেবে। আর টেনশন আর কিচ্ছু নেই, তুমি জেনে রাখো তোমার চাকরি পাক্কা। ওকে ম্যাডাম, এখন তাহলে আসছি। সকালবেলা কার মুখ থেকে বললাম কাজে বলে একটু আওয়াজ করে চুমু খাওয়া যেত। এই জিনিসটা ফাটা গেছ তো, আজকে না ছিপটা ফেলতে ফেলতে ভালো ভালো চারা মাছ উঠে এসেছি, তাই আনন্দের সময় একটু পার্টি হয়ে যা। পার্টি পার্টি হয়ে যাবে ম্যাডাম, শুধু এনজয়। বাহমি পড়তো
बोतल में दारू दारू में मेरा नशा एक बार जिसे थोड़ी सी पी बेहोशी हो गया एक बार जिसे थोड़ी सी पी बेहोशी हो गया दारू में बोतल में दारू दारू में मेरा नशा एक बार जिसे थोड़ी सी पी बेहोशी हो गया एक बार जिसे थोड़ी सी पी बेहोशी हो দাদা মানে সকালে বাড়িয়েছে চাকরি ইন্টারভিউতে বাড়াইপুর চলবে মন্ডল প্রোডাকশনের অফিসে এত রাত হয়ে গেল মেয়েটা বাড়ি ফিরল না তাই মেয়ে হয়ে যাচ্ছি মন্ডল প্রোডাকশনের অফিসে এই তো স্যার ম্যাডাম দাঁড়িয়ে আছে জিজ্ঞেস করা যাক স্যার শুনছেন এই কি বলছিস স্যার আপনার অফিসে সকালটা মেয়ে ছিল নাম শিউলি আপনি কি দেখেছেন এই কাজ করবি? হ্যাঁ যদি কাজ দেন তো আমি অবশ্যই করবো আমি তো গরিব লোক অবশ্যই কাজ করবো স্যার টাকা এনেছিস টাকা? আমি কাজ করবো আমি টাকা দেবো Yes. কিরকম কাজ স্যার বুঝতে পারিনি ওখানে ম্যাডাম আছে ম্যাডামের কাছে দিলে চল। নমস্কার ম্যাডাম শুনছেন সকালে মেয়ে ছিলাম অফিসে আপনি কি দেখেছেন নাম শিউলি আরে আরে এখানে মেয়ে নয় এখানে মাসি পাওয়া যায় মাসি কোথায় ঢুকেছি এই আমাকে লাগবে নাকি 3000 টাকা লাগবে টাকা নিয়েছিস ওই টাকা দে দেখি মুখে মেখে আগের থেকে লাগিছে যে সব মুখে মেখে আগের থেকে লাগিছে যে সব ছিল তুলসী বলবি ছুটি ছিল তুলসী বলবি ছুটি জানি না কি কোন কারণে জানি না কি কোন কারণে যা। দেবতা জিতে দেবতা জিতে যে পারিসে লুটে নে যে পারিসে লুটে নে বাচ্চা আমার মেসেজ কোথায় আছে ওরে মা তোর ভাই নেই তোর ভাই নেই তোর বাবা আছে আমার মেসেজ কোথায় আছে বাচ্চা ওই কষ্ট বুঝতে পারছি এটা আমার মেয়ে না আমার মেয়ে বিপদে আছে ওকে বাঁচাতেই হবে ওরে মা তোর ভয় নেই আমি তো আছি রে আমি তো আছি আমাকে বাঁচাও আমি তো আছি রে আমি তো আছি বাবা এই লোক আমার ঘরে আটকে রেখেছিল আর এই মেয়েটা আমাকে বিক্রি করে দিচ্ছিল চমৎকার চমৎকার সাতটার বিষ দাঁতে রাখি কুকুরটার বিষ জিভে রাখি আর কাঙ্গাচিটার বিষ লেজে রাখি একমাত্র বলি মানুষ তার বিষ তার অন্তরে রাখি কলিজের জগৎ থেকে নিমাই পণ্ডিত বেশি হরিনাম এরা দেহটাকে দিচ্ছে বিলিয়ে কি কুত্তার সমান এই চলে বাচ্চা এখান থেকে যাবি না তো চলে যা এই বাংলা গাদি ছেড়ে দিয়ে ইংলিশে ধরেছে আর মা থেকে হয়েছে মাসি ছেলেদের মন ভরাতে এটা কিছু মা থেকে হয়েছে মাসি ছেলেদের মন ভরাতে এটা নিচে সে দাদা নদীর ধারে বাড়ি আর ব্রেক কেটে গাড়ি আর ছেড়ে যায় নারী বিশ্বাস করো না টাকার জন্য যেতে সেটা এরা খুলতে পারে শাড়ি আর 12 ছেলের মাল খেয়ে ফুলেছে শিউলির মা রং ভরা জীবনে জন ধরে শেষ একদিকে শুরু আর অন্যদিকে বই শেষ আর এনজয় করে হলো ফাঁসি মূল্য ধনঞ্জয় এই ধনঞ্জয় আমার ভাইপো ছিল রে ভাইপো। দাদা পোকার ধোকা দুটো জিনিস কিন্তু দাদা গুণ কিন্তু একই পোকা হচ্ছে ফসল ধ্বংস করে আর ধোকা হচ্ছে মানুষের জীবন নষ্ট করে আর 12 ছেলেরা মালিক খেয়ে ফুলেছে
শিউলির মা ইন্দ্র করে হলো পতি মল্ল ধনঞ্জয় পুরনো চাল ভাতে পারে আর পুরনো হলে বউ রোজনে বাড়ে গো ভালোবাসা বিক্রি করি টাকা বিনিময়। আর স্যান্ডিলিয়নকে হার মানাবে এখন এর সময় আজব দুনিয়া 2 টাকার চকলেটের পর্দা থাকে পর্দা ছেঁড়া যায় না এটা দরজা খুলে রাখে কখন কাস্টমার ঢোকে 4 টাকা জোরে বাকি বন্ধ রাখবে। তোর বাপ ঠাকুরটা মূল্য শালাই এই নদীতে ডুবে এই আমি আমার বাবার বলেছিলাম যে বাবা ওই নদীতে নেবো না, লাভলো আর বিপদে পড়ে গেল। এই নদীতে প্রতিশ্ব জাগৃতি ভেসে আর বাটি হাতে বসতে হবে ওরে গড়িয়ার হাটে ভালোবাসা বিক্রি করি টাকা বিনিময়। স্যান্ডিলিয়নকে হার মানাবে এখন এর সময় 4 টাকা জোরে বাকি বন্ধ রাখবে। তোর বাপ ঠাকুরটা মূল্য শালাই এই নদীতে ডুবে কবি বলে আমাদের বিশ্বাস করিতে হয়। কবি বলে আমাদের বিশ্বাস করিতে হয়। এজন্য চলছে যা মাছের থেকে কঞ্চি বড় ধানের থেকে খই প্রত্যেক থেকে গতি বড় যাকে আমরা পরকিয়া করি কারণটা বড় অদ্ভুত বললে ঠিক চোখে লাগালে কাজল আর চরিত্র লাগলে সেটা হয় কলঙ্ক 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 ওই মেয়েদের ছেলে কি আমাদের নামে অভিযোগ করে, তাহলে আমাদের তো খুশি হবো আর আমাদের ব্যবসাটা পুরো সর্বনাশ হয়ে যাবে। এই মেয়েকে ছাড়া দেওয়ার আগে ঘরে তালা বন্দি করে রেখে পুরো বাচ্চাকে উপরে পাঠিয়ে দাও। পারবে না। এই তুমি কি নারী তুমি নারী না নারী না তুমি নারী জাতির কলঙ্ক 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 এই যে কে তুমি? তুমি আমার নাম জানলে কি করে? সত্যি কথা বলো, সত্যি কথা বলো, তুমি কে? আমি সেই গ্রামের গরিব ব্রাহ্মণ তোমার ভজা আর তাহলে ওই যে মেয়েটা, ওই মেয়েটাকে বলো, ওই মেয়েটাকে। আমাদের দুজনের নয়নের মনে আমাদের একমাত্র মেয়ে শিউলি না তুমি কষ্ট করবে না তুমি মা নাও তুমি মা নামে যাইনি তুমি মা নামে পিছাসিনি তুমি মা নামে রাগ করছি চুপ করো, বিশ্বাস করো, আমি কিছু দেখতে পাই না গো। আমি যে চিরদিনের জন্য অন্ধ হয়ে গেছি। তোমার সঙ্গে ঝগড়া করে চলে আসার পরে বাপের বাড়ি গিয়েছিলাম। বাম্মা আমাকে দাঁড়িয়ে আমি রাস্তা দিয়ে যেতে যেতে বড় গাড়ি এসে অ্যাক্সিডেন্ট করে আমাকে রাস্তার পাশে ফেলে দেয়। গ্যাস ভিতরে দেখে আমার 2 চোখে ঘরে অন্ধকার। আমি সারা জীবনের জন্য দৃষ্টি শক্তি হারিয়ে ফেলেছি। আমি সারা কৃষ্ণ হসপিটাল থেকে এনে এখানে এসে ডাক্তার চালিয়ে দিয়ে দিয়েছি। বিশ্বাস করো, আমি কিছু করতে পাই না গো। আমি যে চিরদিনের জন্য অন্ধ। রঞ্জনা নিজের হাতে নিজের মেয়েকে তুমি মেরে রঞ্জনা তুমি নাটক করো না প্লিজ তোমার নাটক বন্ধ করো ওগো বাবা আমি তো আছি আজকে যখন পেলাম বাবা সব কিছু হারিয়ে ফেললাম বাবা আমি দশ আমার ছেলে বাবা আমার দুটো চাকরি মাকে জান করে দেবে আমাকে যখন দেখে দিচ্ছে হবে না বাবা আর মায়ের থেকে তুমি আমাকে দেখতে পাবে কেন হয় মধুমাছে
ভালো গাল ছেড়া ফুলের কতকাল জীবনের তরু পানি দেবে যত সুর যত গান এত হলো অবসান সব খেলা কেন থেমে গেল বেলা পুরাতে যায় দিন কেন চলে যায় বেলা পুরাতে যায় দিন কেন চলে যায় ধুলি সব রং মুছে গেল আকাশের কেন যে ঘন